দেখছি না অবস্থা। ভিডিও করছেন কিন্তু না। আচ্ছা এভাবে কাকুন দিগুনি এটা 26 তারিখ আপনার 3:30 নাগাদ হঠাৎ রাত মানে মর্নিং আর কি, হঠাৎ করে এইখানে ফায়ার ইনসিডেন্ট ঘটানো হয়েছে। এর আগের থেকেই লাগছে, তো ফায়ার 3:20-এর সময় ফ্লেমটা আরও বাড়ছে, বাইরে সেরে আগুন লাগছে। তো তখন আমরা ফায়ার সার্ভিসে খবর দিছি। ফায়ার সার্ভিসে খবর দিতে দিতে যে ফায়ারটা হেভি মানে ইন্টেন্সিটি বেশি আসলো, সেরে আমাদের এই বেল্ট যে আছে প্ল্যান্টের ইন্টারনালি বেল্ট যেটা আছে কনভেয়ার বেল্ট, এটা পুরো জ্বলা গেছে। মোটর খারাপ হয়েছে, আরও বিভিন্ন মেশিনারি পার্টস আসলো, এগুলো জ্বলছে, তার মাঠ জ্বলা গেছে। তারপরে 4টার পরে নিয়ার অ্যাবাউট আপনি মনে করেন 5টা কাছাকাছি তখন ফায়ার ব্রিগেড আইসেরা এরা নিবাইছে আমাদের আধা বেলটা, মানে আমার আগুনের থেকে পুরো থেকে বাঁচছে। তারপরে ফ্রিকুয়েন্টলি হেরা একের পর এক গাড়ি আইসে, নিয়ার অ্যাবাউট 5টার মতো গাড়ি আইসে ওই দিন আইসেরা আগুন ধরে, মানে উপরের যে আগুনটা আসলো এটা নিবাইছে। কিন্তু তারপরও দেখা গেছে যে আগুন নিভছে না। তারপরও রাত্রেবেলার দিকেও মানে প্রচুর আগুন আইছে, তখন আমরা কি জানি কয়েক আবার গাড়ি আইসে আগুন নিবানোর চেষ্টা করছে, তারপরও নিবে না। কালকে রাত্রেও প্রচুর আমরা গ্রামে কমপ্লেন পাইছি যে ধোয়ার লেগে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, হাওয়ার গতিকের লেগে। তো আজকে এখনে কালকে রাত্রে এএমসির থেকেও গাড়ি আইছে, এএমসির থেকে গাড়ি দিয়ে সেরা বাইরে দিয়ে সেটা স্প্রিঙ্কলিং করছে জলের ওয়াটার দিয়ে সেরা। এখনে আবার ফায়ার সার্ভিসের গাড়ি আইছে, এএমসিরও গাড়ি আইছে দুইটা দিয়ে সেরা জল নিবানোর চেষ্টা করতেছি। পাশাপাশি আমরাও 6টা ড্রামের মধ্যে জল দিয়ে সেরা ছোটো মোটর দিয়ে সেরা যাতে প্ল্যান্টের কাছাকাছি আগুন না আইতে পারে আপনারা এখানে নিবানোর চেষ্টা করছি রাত্রেবেলা এবং পাইছি। এবং অ্যাজ পার ডাইরেকশন আপনার এনসিসি থানা যে ওসি আছে উনি কাছে একটা ফায়ার লাইন বানানোর লেগে, সেই অনুসারে আমরা ফায়ার লাইনও বানাইতে দিছি যাতে আগুনটা যাতে স্প্রেড না হয়ে আমাদের ভিতরে প্ল্যান্টে আসতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে এই যে বাতাস চলতেছে তার ক্ষেত্রে আগুনের ইন্টেন্সিটিটা বহুত বেশি, আস্তে আস্তে এটা বাড়তেছে, এদিক থেকে ওই দিক থেকে এইদিকে যাইতেছে। তো সকালবেলা আমরা তৈরি করি ফায়ার সার্ভিসে আবার ডাকাইছি। এখন পর্যন্ত তো 3টা গাড়ি আইছে, 3টা আরও আসার কথা শুনতেছি যাতে ফায়ারটা পুরো আজকের মধ্যে নিউট্রালাইজ করা যায় এই আগুনটা। গতকালকে ভোর 4টার দিকে তারা আমাদের ইনফর্ম করলো যে তারা এখানে নাকি একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে। তো ওই খবর পাই আমরা আইলাম, আওয়ার পরে দেখলাম এখানে মানে বিশাল এরিয়া নিয়ে সেটা তারা ওয়েস্টেজের মধ্যে যে কোনো কারণে আগুন লাগছে। এটা এখনও আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট হলে বুঝতে পারবো যে কী বিষয়ে কীভাবে এখানে ইনসিডেন্টটা হয়েছে। এখন আমাদের 4টা টিম আছে এখানে, 4টা টিম মিলে আমরা ফায়ার ফাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করছি। দেখা যাক এখন কতটুকু সময় লাগে। গতকাল থেকেই কি অনবরত চেষ্টা করা হচ্ছে দমকল বাহিনীর তরফ থেকে আগুন নেভানোর জন্য? গতকাল থেকে আমরা 3টা ইঞ্জিন কন্টিনিউ ধাপে নেভানোর চেষ্টা করছি, কিন্তু যেহেতু এটা ওয়েস্টেজ এবং বিশাল আকার একটু সময় লাগবে। এখন কত পরিমাণ আগুন নিয়ন্ত্রণে আছে? আগুনটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণে আছে, আগুনের কোনো সমস্যা হচ্ছে এখানে লোকাল পাবলিকের যে ধোঁয়াটা হচ্ছে এটা নিয়ে মেইন সমস্যা। হ্যাঁ, কিন্তু আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু ধোঁয়াটা তো এখানে প্লাস্টিক ম্যাটেরিয়ালস, যে কারণে ধোঁয়াটা একটু বেশি, ওইটা নিয়েই তাদের সমস্যা। তো আমরা দেখছি তাদের কতটুকু আমরা হেল্প করতে পারি। আপনার পরিচয়টা স্যার? আমি ওসি শ্যামলী বাজার ফায়ার স্টেশন। ধন্যবাদ স্যার।